হ্যালো, আমি দিলদার এবং আজ তোমাদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তাই দ্বাদশ শ্রেণীদের জন্য দারুণ একটি সুখবর, একদম বিনামূল্যে ট্যাব দিচ্ছে, কোনো টাকা ছাড়াই। দেখুন কি বলেছে, দেখে নিই এক নজরে। এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল ও 636টি মাদ্রাসা রয়েছে। সরকারি ও সরকার পোষিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার। একটি দারুণ খবর, তাই বিনামূল্যে ছাত্ররা পাচ্ছেন, কোনো প্রবলেম হবে না। তারপর দেখুন কি বলেছে, করোনা পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সে জন্যে প্রত্যেককে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ট্যাবের মাধ্যমে 12 ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবে, যাতে পড়াশোনা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে আয়োজন করা নিয়ে আলোচনা চলেছে, মানে জুন মাসে সম্ভবত হতে পারে। এর মধ্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন অনেকেরই কাছে মোবাইল ফোন না থাকায় তাদের পঠন পাঠন সমস্যা হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ট্যাবের মাধ্যমে 12 ক্লাসের ছেলেমেয়েরা পড়াশোনাটা ফলো করতে পারে সেদিকে লক্ষ্য রেখেছে। এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যা দিয়ে বলেছেন, 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল ও 636টি মাদ্রাসা রয়েছে। তাই মমতা জানান, যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র আহ্বান করে ট্যাব কিনে তা বিলি করবে শিক্ষা দপ্তরে এবং কোনো টাকা পয়সা লাগবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। একদম বিনামূল্যে পাচ্ছেন, যেমন সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে এদিকে ট্যাব দিচ্ছেন। তাছাড়া বলেছেন, এছাড়া রাজ্যের সমস্ত মাধ্যমিক স্কুলকে একটি করে ট্যাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক স্কুলকে মানে স্কুলে একটি করে ট্যাব দেবেন। এদিন শিক্ষামন্ত্রী এই নির্দেশ দেন তিনি। সেই ট্যাবের মাধ্যমে রাজ্যের অনলাইন পঠন পাঠন শুরু করার নির্দেশ দেন তিনি। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পারলেন, এবং কোনো সমস্যা থাকলে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাই থ্যাংক ইউ।